জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যারা এইমাত্র জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আজকে ইনশাল্লাহ আমাদের নাজিরাতুল কোরআনের যে আয়োজন, সেই আয়োজনের অষ্টমতম ক্লাসে বা অষ্টমতম অধিবেশনে ইনশাল্লাহ আমরা আছি। আমাদের মাঝে ক্লাস পরিচালনা করার জন্য আমাদের এই কোর্সের শায়েখ হাফেজ নাঈম হাসনাত শাহেক ইতোমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি শাহেককে বিনীত অনুরোধ করব আজকের ক্লাসে সরাসরি চলে যাওয়ার জন্য। আশা করছি আপনি ইতোমধ্যে আপনার স্ক্রিন শেয়ার করা প্লাস হচ্ছে যে আপনার সকল পারমিশন আমি দিয়ে দিয়েছি। উপস্থিতি যারা আছেন তাদেরকে নিয়েই আমরা আমাদের আয়োজনে সরাসরি চলে যাব। আমি শাহেককে এই পর্যায়ে আমরা ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য বিনীত অনুরোধ অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। শাহেক ভালো আছেন? জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি যারাই আজকে এসেছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের নাজিরাতুল কোরআন ক্লাসের অষ্টমতম অধিবেশন। আর বিগত লাস্ট ক্লাসে আমরা সূরা নাজিয়াতের মধ্যে ছিলাম। প্রথম 10 আয়াত আমরা কমপ্লিট করেছি। আহ ইতিমধ্যে মোটামুটি গত ক্লাসে হয়তো কিছু কম ছিল। মোটামুটি এখন তো ছুটির সময় চলছে এবং ছুটির শেষ পর্যায়ে অনেকেরই। তো এই জন্য এখন আশা করি আমাদের উপস্থিতিটা আগের চেয়ে আরো বাড়বে। এবং এই প্রতিটা ক্লাসই খুব ইম্পর্টেন্ট। আমি হয়তো প্রথম দিকে খুব বেশি পরিমাণ আহ বিষয়ে অ্যাড করেছি, এজন্য আমি এগুলো আবার পুনরায় আবার এগুলো কিন্তু আনছি প্রতি ক্লাসেই। যেমন লাস্ট 3টা ক্লাসে আমি 3টা আহ সিফাত আলোচনা করেছি। আমার যে 4টা সিফাত মূল আলোচনার বিষয় ছিল, 4টা সিফাতের মধ্যে 3টা আলোচনা করেছি। এবং একটা আমি বাকি রেখেছি, ওটা হচ্ছে র বা তাকরারের। ওটা নিয়ে আমি বিস্তারিত, যেহেতু খুব সহজ একটা বিষয় র এর আম, সিফাতটা খুব সহজ, কিন্তু র নিয়ে যে আরো কিছু আলোচনা আছে, সেজন্য আমি সিফাত সহ ওই আলোচনাটা আরেক ক্লাসে আনবো ইনশাল্লাহ। আর আজকে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি এখন। আজকে তো আমি ওই যেটা বললাম আপনাদেরকে, যেগুলো যেগুলো বিষয় পূর্বে খুব স্বল্প পরিমাণে আলোচনা করেছি, ওগুলো আমি আজকে চেষ্টা করব যে বা নেক্সট ক্লাসগুলোতে ওগুলো এক একটা করে এনে এনে প্লাস আপনাদেরকে নির্দিষ্ট একটা বিষয় কেন্দ্র করে আপনাদের তেলাওয়াতটাকে ফোকাস করা। কারণ যেমন গত ক্লাসে আমি কিছু তো কয়েকটা হরফ জিম, জা, জাল, এই কয়েকটা হরফের উপর জোর দিয়ে প্লাস এক আলিফ টানের উপর জোর দিয়ে আমরা আমাদের পুরো প্রসেসটা করেছি, বিশেষ করে সকলের কাছ থেকে তেলাওয়াত শোনার সময়। তো আজকে আমি একটা বিষয় এনেছি, ওটা হচ্ছে মিম সাকিনের নিয়ম। যদিও পূর্বে আমি আলোচনা করেছি, কিন্তু আজকের তেলাওয়াতের মধ্যে প্রায় 2 থেকে 3টা আসছে এই মিম সাকিনের নিয়ম। সেই জন্য আমি চেষ্টা করেছি যে এই জিনিসটা সাজিয়ে তেলাওয়াতের মধ্যে যেন আপনাদের কাছ থেকে শুনতে পারি, এবং আপনারা এই মিম সাকিনের নিয়মটা যেন আজকে পুরোপুরি বুঝে যান। যদিও পূর্বে আরেকটা ক্লাসে আমি মিম সাকিন বুঝিয়েছি, কিন্তু সেখানে দেখা যাচ্ছিল আমি 2 থেকে 3টা ক্লাস যদি একটা বিষয়ের উপর থাকে, ওই বিষয়টা একটু ভালো মতো ক্লিয়ার হয়। আর পূর্বে শুধু আমি নিয়মের উপর ফোকাস করেছি, আর এখন আমি তেলাওয়াতের উপর ফোকাস করে ওই নিয়মটা তেলাওয়াতে কিভাবে প্রয়োগ করা যায়, আপনাদের কাছ থেকে কিভাবে নেওয়া যায়, আপনাদের কাছ থেকে কিভাবে ওই ভুলটা হচ্ছে কি না হচ্ছে ওটা বোঝা যায়। সেই জন্য আমি এখন আবার পুনরায় পুরাতন নিয়মগুলো এনে এনে আপনাদেরকে ঝালাই করবো ইনশাল্লাহ তেলাওয়াতের মাধ্যমে। ধর বেশি কথা না বলে আমি আমার নিয়মের দিকে চলে যাচ্ছি। তো আমরা জানি মিম সাকিন, তো সাধারণত আমরা জানি মিমের উপর সাকিন হলেই মিম সাকিন হয়। আর মিম সাকিনের নিয়ম দুইটি। একটি হচ্ছে যে যদি মিম সাকিনের পর যদি বা অথবা মিম আসে, মিম সাকিনের পর যদি বা অথবা মিম আসে, তাহলে মিম সাকিনকে আমরা 2 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আবারও বলছি, যদি মিম সাকিনের পরে বা অথবা মিম আসে, তাহলে এই মিম সাকিনের টানটাকে 2 আলিফ পরিমাণ আমরা টান দিয়ে পড়তে হবে। আর এটা কিন্তু ওয়াজিব গুন্নার কাছাকাছি একটা আর কি এটার মর্তবাটা। কারণ সাধারণত ওয়াজিব গুন্নায় মিম অথবা নুনে তাসদিদ থাকলে আর এই জায়গাটা একটু ঝামেলা হয়ে যায় অনেকের, এই জন্যই মিম সাকিনের নিয়মটা একটু ঝামেলা যাতে না হয়, এটাকে আলাদাভাবে করেই 2 আলিফ টানের বিষয়টা দিয়েছে। কিন্তু এই জন্য এটাকে ওয়াজিব গুন্নাও বলা হয় না। ওয়াজিব গুন্না তো একটাই, যেটা নুনে অথবা মিমে তাসদিদ হলে।
আর এখানের মধ্যে যেমন নুন সাকিন তানবিনের ক্ষেত্রে এই জিনিসটা যেমন মিম সাকিনে ইকফা, মিম সাকিনে ইদগাম, এরকম অনেক বিষয় আছে, মিম সাকিনে ইজহার এরকম বলে। বা আর আমি জাস্ট আপনাদেরকে সহজ ভাষায় দুইটা জিনিস বলেছি। জাস্ট মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, তাহলে 2 আলিফ পরিমাণ টান দিয়ে আমাদের পড়তে হবে। এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে যদি মিম সাকিনের পর এই বা অথবা মিমের পরিবর্তে অন্য কোনো হরফ আসে, মানে মোট আর অন্য 27টা হরফ যেগুলো আছে, বা অথবা মিম ছাড়া অন্য যে 27টা হরফ, যে কোনো একটা হরফ যদি আসে, তাহলে আপনার গুন্না ছাড়া পড়তে হবে, একদম গুন্না ছাড়া পড়তে হবে। এখানে আমি উদাহরণ দিয়ে দিয়েছি, যেমন তারমিহিম বিহিজারাহ। এখানে হচ্ছে মিম সেকেন্ডের পর বা আসছে, সেজন্য আমি 2 আলিফ টান দিয়েছি। তারমিহিম বিহিজারাহ। তার পরবর্তীতে যেটা আছে, মিম সাকিনের পর বা অথবা মিম আসেনি, অন্য কোনো হরফ আসছে। আলাম নাজ আলাম নাজআল হুম ফিহা হুম ফিহা। এখানে যদি আপনি টান দিয়ে দেন, তাহলে অর্থের একটা প্রবলেম হবে, এবং সৌন্দর্যের যে মাপকাঠিটা আছে, যে সর্বোচ্চ পরিমাণ, যেমন আমরা সাধারণত ভুল ধরার ক্ষেত্রে একদম যে উপরের স্তরের ভুল যেগুলো আছে, যেগুলোর কারণে তেলাওয়াতের সৌন্দর্য একদম আহ, প্রাথমিক পর্যায়েরই তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তার মধ্যে এই মিম সেকিনেরটা অন্যতম। মিম সেকিনে যদি আপনি যেখানে টান নাই সেখানে দেন, তাহলে প্রাথমিক পর্যায়ের ভুলটাই আপনি করে ফেলবেন। এজন্য এখানে কোনো ছাড়ের কোনো অপশন নাই। আচ্ছা, আমরা তাহলে আমাদের আজকের এইটুকু নিয়ম, এই নিয়মের উপরে আমরা আজকে থাকবো। প্লাস আমাদের আজকে তেলাওয়াতে থাকবে সূরা নাজিআতের পরবর্তী 10 আয়াত, বা আমরা পূর্বে গত ক্লাসে প্রথম 10 আয়াত আমরা মাস্ক করেছি। আজকে চেষ্টা করব আমরা পরবর্তী 10 আয়াত সূরা নাজিআতের, এভাবেই আমরা ক্রমাগত ইনশাল্লাহ আগানোর চেষ্টা করব। আর আপনাদের কাছ থেকে যখন তেলাওয়াতগুলো শুনবো, যারা যাদের যেই ভুলটা হচ্ছে, যাদের যেই ভুল হচ্ছে না, তিনিও তখন বুঝতে পারবেন যে আমারও হয়তো এই ভুলটা আছে, কিন্তু আমি টের পাচ্ছি না। এজন্য আমরা মাস্কের মাধ্যমে আমাদের তেলাওয়াতটা নিব ইনশাল্লাহ। আমি আর তেলাওয়াত শুরু করছি। একটা আয়াত 2বার করে পড়বো, এবং কোন কোন জায়গায় এই ভুলগুলো আসে আমাদের, ওগুলো আমি দেখানোর চেষ্টা করব। এরপরে মোটামুটি 35 থেকে বা 35-37 থেকে আপনাদের পড়া ইনশাল্লাহ নেওয়া শুরু করব। কারণ আপনাদের কাছ থেকে পড়া নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ওখানেই যদি বেশি সময় দেওয়া হয়, তাহলে ভালো কিছু পাওয়া সম্ভব ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমাদের এই জায়গায় কিছু কিছু ভুল হয়, যেগুলো আমরা টের পাই না তাউস তাসমিয়া বা আউযু বিসমিল্লাহর ক্ষেত্রে। যেমন আউযু, এই আউযু এখানে কিন্তু এক আলিফ টান, এটা আমাদের অনেকেরই মিস্টেক হয়, আমি পূর্বেও অনেকে শুনেছি। এবং সর্বশেষ যেই 3 আলিফ টানটা, এটাও অনেকের মিস্টেক হয়। এজন্য এই দুইটা জিনিসের দিকে আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব আউযু বিসমিল্লাহ যখন পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أإذا كنا عظاما نخرة أإذا كنا عظاما نخرة। এখানে দুইটাই ওয়াজিব গুন্না আসছে। নুন, এখানেও নুন, দুই নুনেই ওয়াজিব গুন্না এসেছে। এবং এই জায়গায় একটা প্রবলেমটা হচ্ছে কি, এই যে এখানে দেখেন লাল, প্লাস এর পাশে হচ্ছে ডান পাশে খয়েরি কালার। তো এই দুইটা কালারই এখানে নিয়ম দুইটা একসাথে আসছে। একটা হচ্ছে যে তানবিনের নিয়ম, যেটা নুন সাকিন অথবা তানবিনের পর যে আহ 8টি হরফ দেখা লাগে, ওই 8টি হরফের যে নিয়মটা ওইটা। আহ, তার পরবর্তীতে আসছে হচ্ছে ওয়াজিব গুন্নাটা। তো এই জন্য এখানে দুইটার মধ্যে আমরা যে দুইটাকে 2 আলিফ 2 আলিফ করে 4 আলিফ দিব এমন কিছু না, আমাদেরকে 2 আলিফ 2 আলিফই দিতে হবে। এমন অনেক সময় আসবে দেখবেন 3 আলিফ 4 আলিফ টান আছে, ওটার সাথে খাড়া জবরও আছে। কিন্তু আপনি যখন
ওই জিনিসটা থাকবে, আপনি খাড়া জবরটা ধরতে পারবেন না। আপনি তখন ইন্ডিকেট করতে হবে সবসময় বেশিটা। যেই বেশিটা আছে সেই বেশিটার দিকে আপনার মাথায় রাখতে হবে। এটা আবার একটু আপনাদের ক্লিয়ার করি, এই জিনিসটা অনেকের অনেক প্রবলেম হইতে পারে বা বুঝার ক্ষেত্রে। আপনার কিছু, কিছু টানে এমন থাকতে পারে যে একসাথে ২ টা থেকে ৩ টা টান একসাথে থাকে নিয়মের ক্ষেত্রে। যেমন ৩ আলিফ টান ঢেউয়ের মতো, যেটা ওখানে এর সাথে আবার একটা খাড়া জবর থাকতে পারে। আবার এখানে যেমন আপনি একটু কনফিউজ হয়ে যেতে পারেন যে এখানে তো তানবিনের নিয়মটাও আসলো, প্লাস ওয়াজিব গুন্নার নিয়মটাও আসলো। এখন আমি কোনটা দিব বা কোনটা আমি ফলো করব? আপনি মাথায় রাখবেন, আপনি ওয়াজিবটা যেহেতু আপনার বেশি পরিমাণ, এটা গুরুত্ব বিধানের দিক থেকে ফরজের পরেই। আপনি মাথায় রাখবেন শুধু ওয়াজিবটাই। আপনার এখানে তখন আর ওই ৮ টি হরফের নিয়মে চলে যেতে হবে না বা অন্য কিছু মাথায় রাখার প্রয়োজন নাই। তো এইজন্য আমি এই জিনিসটা ২ টা রঙই দিয়ে দিছি, যেন বুঝতে সুবিধা হয়। আচ্ছা। قالوا تلك إذا كرة خاسرة। আবারও বলছি, قالوا تلك إذا كرة خاسرة। এখানে আ এই কলু ২ টাই হচ্ছে মাদ্দে তবাই, এক আলিফ টান। তার পরবর্তীতে ২ টাই খয়রি কালা, ২ টাই হচ্ছে একটু এখানে প্রবলেম হবে আপনার। একটা হচ্ছে ৮ টা হরফের মধ্যে যেকোনো হরফ আসেনি। সেজন্য এখানে টান দিতে হবে। তার পরবর্তীতে দেখেন তানবিন আর কি গোল তায়ের উপরে যে ২ পেশ আছে, তারপরে কিন্তু ৮ টি হরফের মধ্যে খ এসে পড়েছে। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। সুতরাং আমাদের এখানে টান দেওয়া যাবে না। প্রথমটায় টান হবে, পরেরটায় টান হবে না। قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإنما هي زجرة واحدة। এখানে ওয়াজিব গুন্না নুনে, তার পরবর্তীতে মাদ্দে তবাই, এবং সর্বশেষ এখানে খয়রি কালার, যেটা আপনার টান দিতে হবে। কারণ ৮ টি হরফের বাইরে অন্য হরফ এসে পড়েছে। এবং সর্বশেষ ওয়া জিফা, আমাদের ধরার সময় ওয়াওটাকে ধরার সময় ২ আলিফ দিতে হবে এবং ছাড়ার সময় ১ আলিফ দিতে হবে। এইসব নিয়মের ক্ষেত্রে একটু প্রবলেম হয় বেশিরভাগ ক্ষেত্রে। যেমন গত ক্লাসে আমাদের যেই প্রবলেমটা হয়েছিল, যেমন এই জায়গায় বেশিরভাগ যাদের প্রবলেমটা হয়েছে, আমি আরেকটা দেখাচ্ছি। উম স এই যে ওয়ান্নাজিআ, এই জায়গায় আমাদের যে প্রবলেমটা হয়েছিল। কারণ এখানে নুনটা ধরার সময় আমাদের ওয়াজিব গুন্না, ও ছাড়ার সময় মাদ্দে তবাই। তো এই জায়গায় যখন একসাথে ২ টা নিয়ম এসে পড়ে, আমরা তখন ধরার সময়টা আর ছাড়ার সময়টা আমাদের একটু প্রবলেম হয়ে যায়। যেমন ওয়ান্নাজি, এই ঠিক সেম জিনিসটা এখানেও হয়েছে। যেমন فإذ فإنما هي زجرة واحدة। ওয়াওটাকে ধরেছি, সেই মুহূর্তে আমি ২ আলিফ টান দিয়েছি। ছাড়ার সময় ১ আলিফ টান দিলাম। তো এগুলো খুব সূক্ষ্ম বিষয়। আমি চেষ্টা করি যে সূক্ষ্ম, সূক্ষ্ম বিষয়গুলো একটু বেশি ফোকাস করতে। সাধারণ নিয়মগুলো তো এমনিতেই আপনি সব জায়গায় জানতে পারবেন, সব জায়গায় বুঝতে পারবেন। কিন্তু এই সূক্ষ্ম বিষয়গুলো আমি বোঝানোর পর আপনি যখন নিজে পড়বেন, আপনাকে যখন আলাদাভাবে তখন ধরিয়ে দিব, তখন আপনার মধ্যে এটা মাথায় সেট থাকবে বেশি। فَإِذَا هُم بِالسَّاهِرَةِ। এখানে দেখেন, এই যে মিম সাকিনের যে নিয়মটা পড়ালাম কিছুক্ষণ আগেই, মিম সাকিনের পর যদি বা অথবা মিম আসে ২ আলিফ টান দিতে হবে। সেক্ষেত্রে এখানে দেখেন মিম সাকিনের পর বা আসলো, আমরা ২ আলিফ টান দিতে হবে। فَإِذَا هُم بِالسَّاهِرَةِ هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ। এখানে সবগুলোই মাদ্দে তবাই। إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى। এখানেও সবগুলো মাদ্দে তবাই। মাদ্দে তবাইয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে যে খাড়া জবর। অন্যগুলো ভুলক্রমে মিস হলেও খাড়া জবর যেন আমাদের কখনোই না মিস হয়। খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ যেগুলো বলে। যেমন এখানে ২ টাই দেখেন, একটা আসছে খাড়া জবর এবং পরেরটা রব্বুহু, এখানে আসছে উল্টা পেশ। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট।
إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى هবে ভালো মতো বলছি এই জিনিসটা কিন্তু সবার একটু প্রবলেম হইতে পারে। হবে নিচের দিকে যাবে। اذهب إلى فرعون إنه طغى এখানেও ওয়াজিব গুন্না। اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى এখানে আপনাদেরকে একটু একটা জিনিস ক্লিয়ার করি। জি জি, হুজুর একটা কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখানে ইজ হাবে, এখানে বললেন যে নিচের দিকে যাবে না, জি তাহলে আবার ফাকুল হাল, এটা নিচের দিকে গেল না, আমরা কিভাবে বুঝবো? কারণ ওইখানেও যে চিহ্নটা আছে এখানেও একই চিহ্নটা আছে। ফাকুল হাল, হ্যাঁ, আচ্ছা হালটা নিচের দিকে গেল না, আবার এখানে ইজ হাব, হ্যাঁ হাবটা হ্যাঁ। নিচের দিকে গেল। এটা তো হচ্ছে যে নিচের দিকে উপরের দিকে, এটা হচ্ছে ওয়াজিব গুণ কলকলা কলকলার কলকলার জন্য ক্ষেত্রে, হ্যাঁ। কলকলা, হ্যাঁ, কিন্তু কিভাবে বুঝবো যে হ্যাঁ, এটা কলকলা হবে আর এটা হবে না? ওই আপনার জাস্ট কলকলা হরফগুলো মাথায় রাখবেন। কলকলার কফ, পাশে ক বা জিম দাল, যদি আপনি কলকলা হরফগুলো মাথায় রাখতে পারেন তাহলে আপনি ওই নিচে উপরে আচ্ছা হিসাবটা আসবে। আচ্ছা হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। তারপর ফাকুল, আর কলকলা হরফের মধ্যে আহ বা জিম দাল হচ্ছে নিচের দিকে, কফ তো হচ্ছে উপরের দিকে। এই সহজভাবে জাস্ট বোঝার চেষ্টা করি আমরা, হ্যাঁ। তারপর আমি যেই বিষয়টাতে ছিলাম, তো আমি এখানে কিন্তু তেলাওয়াতের সময় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু ২ এর চেয়েও বেশি পরিমাণ চলে গিয়েছি। তো এটা কি কোনো প্রবলেম হবে কিনা? এরপর দেখেন আরেকটা জিনিস কিন্তু একটু আগেই আপনাদেরকে কনসার্ন করেছি যে খাড়া জবর বা একসাথে ২-৩ টা টানও থাকতে পারে। যেমন এখানে দেখেন লামের উপর খাড়া জবরও আছে, প্লাস ৩ আলিফ টানের যে এই চিহ্নটা ওটাও আছে। এখন আপনি কি ৪ আলিফ দিবেন? এটা খুব সহজ একটা বিষয়, হয়তো অনেকেই বুঝেন, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো একটু প্রশ্ন জাগতে পারে যে কি হবে এখানে। তো এখানে ১ বড় নাকি ৩ বড়? অবশ্যই ৩ বড়, সুতরাং আমরা ৩ টাই দিব, একটা দেওয়া যাবে না। এটাই হচ্ছে মাথায় রাখতে হবে, জাস্ট যে বড় যেটা সেটার দিকেই আমাদের থাকতে হবে। নিচে যে ছোট সেটা তখন দাম থাকে না ওই জিনিসটার। আচ্ছা, এরপরে যেটা বললাম যে এখানে আমি ২ এর জায়গায় আমি ৩-৪ আলিফও দিয়ে দিলাম, তো এখানে কোনো প্রবলেম হবে কিনা? না, এরকম কোনো প্রবলেম নাই। শুধুমাত্র এক আলিফ টানকেই আপনি এক আলিফ দিতে হবে, এবং এক আলিফ টানকে কখনো একের নিচেও যাওয়া যাবে না, একের উপরেও যাওয়া যাবে না। এটাকে একদম একুরেট থাকতে হবে। আর এটার সাথেই কোরআনের পুরোপুরি সবচেয়ে বেশি যেই অর্থের সম্পর্কটা এই এক আলিফ টানের সাথেই। আর কোরআনের তেলাওয়াতের যে সৌন্দর্যের কোনো শেষ নাই। কোরআনের কোনো সৌন্দর্যের শেষ নাই। এখানে আমি যদি ২ জায়গায় ২ ই দিতাম, হয়তো আমার পুরোপুরি সুরটা প্রয়োগ করতে পারতাম না। সেই ক্ষেত্রে আমার দেখা যায় সুরটাকে একটা লেভেলে নিয়ে যেয়ে এটাকে একটা পূর্ণতা দিয়ে এবং সমাপ্তি, এন্ডিংটা ঠিক রাখার জন্য তখন আমার টানটা বেশি দিতেই পারি। এটা কোনো প্রবলেম হবে না। আপনি যত বেশি সুন্দর করবেন আল্লাহর কাছে আপনার তত বেশি পছন্দ হবে। আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে বেশি পছন্দ করেন। এজন্য আমরা হুজুর, জি, জি। এটা কি প্রত্যেক আয়াতের শেষের কথা বলছেন? না, না। ২ আলিফ টানের কথা বললাম আরকি। এই যে এখানে যেমন আংতা, শেষেরটাও আপনি সেম ওয়েতে কাজ করতে পারবেন যদি মাদ্দে আরজি হয়। শেষে তো সাধারণত মাদ্দে আরজি ছাড়া অন্য কখনোই টান হয় না। যেটা একদিন আমি ক্লাসে আলোচনা করেছি মাদ্দে আরজি নিয়ে। যেমন এখানের ক্ষেত্রে, এই সূরার ক্ষেত্রে একটাও কিন্তু মাদ্দে আরজি নাই। সবগুলোই একালিফ টান। হ্যাঁ? এই শেষে সবগুলোই দেখেন একালিফ টান যেগুলো আছে। আর যেগুলো টান নাই সেগুলো তো টান নাই। এই যেমন মুসা একালিফ টান, তুয়া একালিফ টান, তগ একালিফ টান সব। এখানে তো আর মাদ্দে আরজি নাই। শুধুমাত্র মাদ্দে আরজি, আরজি সাকিন যেটাকে বলা হয়, যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে ৩ আলিফ, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটাকে আপনি ৩, ৪, ৫, ৬ যত ইচ্ছা দিতে পারেন। এগুলো কোনো প্রবলেম নাই। এটা কোনো প্রবলেম নাই। তবে একটা নির্ধারিত সৌন্দর্যটা বজায় থাকতে হবে। আপনি তো একদম বেশি দিয়ে তো আর সৌন্দর্যটা নষ্ট করতে পারবেন না। তো এটাই আরকি। আমি মাঝের গুলো বুঝিয়েছি। মাঝের গুন্না বা টান গুন্নার ক্ষেত্রে আরকি। আমরা কতটুকু দিতে পারি এই বিষয়টা আরকি। তো এখানে আবার একটু তেলাওয়াত করি। আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। فَقُلْ هَل لَّكَ إِلَىٰ
أن تزكى এখন এই দেখেন এরকম এটাই হচ্ছে আসলে কোরআনের সবচেয়ে সৌন্দর্যটা। আপনি দেখেন এতগুলো টান কিন্তু অন্য কোনো আয়াতে আসে নাই। এই জন্য দেখবেন যারা অনেক বড় বড় কারি তাদের তেলাওয়াতের ক্ষেত্রে মাধুর্যতার ক্ষেত্রে 1 3 4 5 6 আয়াত এক লেভেলে পড়ার পর একটা আয়াত এমন ঠিকই এসে পড়ে। এটা আমি খুব রিয়েলাইজ করি যে বিষয়গুলো যে আসলে কেন কোরআনটা এক রকমের নাজিল হওয়ার পরও বা কিন্তু এগুলা কেন বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে বা আলাদা আলাদাভাবে কেন ইয়া করলো। যেমন আপনি দেখেন 5 আয়াত কিন্তু নাজিল হয়েছে সর্বপ্রথম আলাকের। তারপরে যে আয়াতটা আছে সেটা কি তারপর পরবর্তী নাজিল হয়েছে? হয় নাই। কিন্তু কেন? আপনি যখন পড়বেন পড়ার সময় সুর করে পড়বেন বা অন্য কোনো কারির তেলাওয়াত শুনবেন দেখবেন যে আসলে কি সাজানোর ক্ষেত্রে ছন্দে আকারে কিভাবে আছে। এটা যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ তখনই আর কি মাথায় আসে যে এটা কেন বলা হয় যে সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোরআনকে। আচ্ছা। তো এই ক্ষেত্রে আমি বললাম যে এখানে ইলাতে আমি অনেকগুলো টান দিয়ে দিলাম। 5 আলিফ পর্যন্ত চলে গেলাম। কোনো প্রবলেম হবে না এটা। আচ্ছা। وأهديك إلى ربك فتخشى হুজুর ওই যে আন্তাতে 2 টান হলো কেন, এটা আমি একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি হ্যাঁ, আগে আচ্ছা। এটা হচ্ছে ওই নুন সাকিনের পরবর্তীতে আমরা 8টি হরফ মাথায় রাখতে হবে। নুন সাকিন বা তানবিন হলেই পরের হরফের দিকে তাকাতে হবে। তো পরের হরফ যদি 8টির মধ্যে যেকোনো একটি আসে তাহলে আমরা গুণনা ছাড়া পড়ব। আর 8টির বাইরে অন্য কোনো হরফ আসলেই আমরা গুণনা করে পড়ব। তো এখানে নুন সাকিন অথবা তানবিনের কথা বলা হয়েছে। নুন সাকিন আসলো যেহেতু আমাদের পরের হরফের দিকে তাকাতে হবে। পরের হরফ কিন্তু 8টির মধ্যে যেকোনো একটি আসে নাই। 8টি হরফ কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। সুতরাং আমাদের জি, এখানে 2 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটাই গুণনা হচ্ছে হবে, নিয়মটা। হ্যাঁ, গুণনা গুণনাতে হবে। হবে। হ্যাঁ। আংতা। যেমন এখানে দেখেন যেটা দ্বিতীয় আয়াতে আমার আসলো এই তানভিন। দুই পেশকে তানভিন বলে আমরা তো জানি। তো এই জি, তানভিনের পরে কিন্তু খ আসছে কাররতান কাররতুন খসির। তো এখানে কেন টান দেই নাই? কারণ ওই 8টির মধ্যে একটি হরফ এখানে এসে পড়েছে খ। সেজন্য আমাদের এখানে টান হয় নাই। এই আর কি বিষয়টা পুরোটাই। আচ্ছা। وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى এখানে 2টা র আসছে। 2টাই কিন্তু আমি মোটা করেছি বা পুর করেছি, যেটাকে পুর বলা হয় বা মোটা বলা হয়। আপনাদের মোটাই করতে হবে। আপনারা যদি ফারাহুল অনেকেই পড়ে যারা নতুন পড়তে থাকে, তো এই জিনিসটা পুরাপুরি ভুল। ফারাহুল বলা যাবে না, কুবরা বলা যাবে না, কুব্র মোটা করতে হবে। فأراه الآية الكبرى كبه كبرى এটুকু। সাদাকাল্লাহুল আযীম। এবার আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ তেলাওয়াত নেওয়ার পর ইনশাআল্লাহ আপনাদের সবাই চেষ্টা করবেন যেন আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং আপনাদের তেলাওয়াতটা শোনাতে পারেন। আ আশা করি এখন থেকেই জি, হ্যান্ডস অফ জাযাকুমুল্লাহ। জি, জি। আমরা আজকে হচ্ছে যে তিলাওয়াতে যাব, তিলাওয়াত সবার কাছ থেকে শায়েখ নিব। আমরা এই পর্যায়ে আমরা হচ্ছে যে এক এক দিন এক এক রকম করে শুরু করছি। যে অনেক সময় দেখা গেলো প্রত্যেকদিন অ্যালফাবেটিক্যালি গেলে গেলে যারা অ্যালফাবেটিক্যালি নিজেদের নামটা শেষের দিকে তারা হচ্ছে মনক্ষুণ্ণ হন যে আমি এত পরে প্রতিদিন কেন। আজকে আমরা একটু উল্টা দিক থেকে যাই। আমাদের জাহিদুল ভাই সবার নিচে আমরা দেখতে পাচ্ছি জাহিদুল ভাই। জাহিদুল ভাই আনমিউট করবেন। আমরা হচ্ছে যে কয় আয়াত করে শুনবো। এবং আমাদের অনুরোধটা হচ্ছে যেহেতু আমাদের ফেসবুক লাইভ হয়, ক্লাসের অংশ তো ফেসবুক লাইভ হয়, আমরা চেষ্টা করব যে যখন আমরা তিলাওয়াত করব স্ক্রিনে আসবো। স্ক্রিনে এসে আমরা যখন তিলাওয়াত করব তখন মদ মাখরাজ গুন্নাটা আমার ঠোঁটটা ঠিকঠাক ভাবে করে মাখরাজ আমি তুলতে পারছি কিনা সেটা আমাদের সাহেব ধরিয়ে দিতে পারবেন। এর জন্য যারা হয়তো বা উপস্থাপনীয় পরিবেশনায় নাই, মানে ওয়েল ড্রেস আপে নাই, তারা অ্যাটলিস্ট ওয়েল ড্রেস আপে এসে তেলাওয়াত করতে পারেন। সেরকম অবস্থায় আসার চেষ্টা করবেন এবং অবশ্যই স্ক্রিনে আসতে হবে। যে জাহিদুল ভাই আনমিউট করবেন, আমরা জাহিদুল ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। জাহিদুল ভাই কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান স্ক্রিনে আসবেন, আপনার ভিডিওটা ওপেন করবেন ভাই। জি, আপনার ভিডিওটা ওপেন করবেন, আপনার ভিডিওটা। আমরা যাদের ভিডিওটা তাই ভিডিও, না? হ্যাঁ, যাদের তিলাওয়াত শুনবো সবাইকেই ভিডিওতে আসতে হবে। হ্যাঁ, পুরুষদের কাছ থেকে তিলাওয়াত নিব এবং সবাইকে ভিডিওতে আসতে হবে। জি আসছে।
হ্যালো অন্ধকার আছে, আপনি কি অন্ধকার রুমে আছেন? আপনাকে দেখা যাচ্ছে না ঠিক আসলে। যে আচ্ছা কারেন্ট নাই আমার এখানে, ও আচ্ছা ঠিক আছে, কারেন্ট ঠিক আছে, নাই। আলহামদুলিল্লাহ। জি, ওকে, সমস্যা ঠিক আছে, আপনি পড়ুন, সমস্যা নেই। আমি তো প্রথমে একটা আপনার স্ক্রিনে আপনার ছবি আসতেছে আপনার আহ, আমার জি স্ক্রিনে বুঝিনি ভাইজান, আরেকবার বলেন। আপনার স্ক্রিনে আপনি আমার হ্যাঁ মেইন স্ক্রিনে চলে যান, আপনি পাবেন তখন। মেইন স্ক্রিনে স্ক্রল করেন, মেইন স্ক্রল স্ক্রিনে করেন তাহলে পাবেন। হ্যাঁ, মেইন স্ক্রিনে মানে ছোট হয়ে যায় আপনার আহ, আপনি জুম করতে পারবেন, হ্যাঁ জুম করে আপনি দেখতে পারবেন, সমস্যা নাই যদি ফোনে আর কি একটু চেষ্টা করেন। আহ, 4 আয়াত জি পড়লেই হবে ইনশাল্লাহ, 4 আয়াত, প্রথম 4 আয়াত পড়েন ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أإذا كنا عظاما نخرة. আবার একটু পড়েন, হ্যাঁ কিন্তু ওই জয়ে একালিফ দিবেন, জাস্ট একালিফটা একালিফই হবে, এটা বেশিও না কমও না। আবার একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে সুন্দর। যে প্রথম আয়াত জি জি, প্রথম আয়াতটা আবার একটু চেষ্টা করেন। আসলে আমি আসলে স্ক্রিনে এটা একটু করতে পারতেছিলাম না না বিসমিল্লাহির রহমানির রহিম أإذا كنا عظاما نخرة عظاما نخرة এই জোয়াতে কি বেশি হয়ে যাচ্ছে হুজুর? এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে আপনার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ। চলো قالوا تلك إذا كرة خاسرة মাশাআল্লাহ। فإنما هي زجرة واحدة. আপনার এটা একটু আবার রিপিট করেন, কিন্তু জাজ হয়ে যাচ্ছে, হ্যাঁ জাজে, জাজে কলকলাও করতে হবে প্লাস শক্ত করতে হবে, এটা জিম হচ্ছে শিদ্দা। হ্যাঁ فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة. অনেক বেশি টান হয়ে যায়, হ্যাঁ আপনি একালিফটা একালিফই রাখবেন, হ্যাঁ এটা এটা এক নিয়ে। আলিফে হ্যাঁ হ্যাঁ এক আলিফে একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি এটাকে আহ, আমি আপনাকে দিয়ে সবাইকে আর কি বোঝানোর চেষ্টা করি। যদি এই প্রবলেমটা হয়, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে হয় অনেকেরই, বা মিলাতে যে আসলে একালিপ নাকি বেশি হচ্ছে, আপনি এটাকে সহজভাবে নেওয়ার জন্য আপনি নিজের মধ্যে এই সেন্সটা নেবেন যে একটা ধাক্কা দিচ্ছি হালকা করে। যেমন আমি যদি বলি এই যে ভালো আছি, এখানেও একালিফ হয়ে যাচ্ছে। আমি যদি বলি বা ইজা, একটা ধাক্কা, হ্যাঁ, বিসাহির, হয়ে যাচ্ছে একালিফ। একালিফ কোনো বেশিও না হ্যাঁ, কম না, একটা সেম ওয়েতে পুরা কোরআন শরীফ চলবে। হ্যাঁ তো এইভাবে একটু হ্যাঁ, চেষ্টা করেন। ইনশাআল্লাহ। হুম, আহ, এরপরে আয়াত পড়বো। এটাই পড়েন, এই আয়াতে দুইটা যেহেতু একালিফ টান আছে। ফাইজা হুম, ফাইজা হুম বিসাহিরা। একদম মাশাল্লাহ, সুন্দর আছে। আচ্ছা হবে একটু জাযাকুমুল্লাহ। আমরা ইনশাল্লাহ, জাযাকাল্লাহ। 4 আয়াত করে যাই শেখ। আমরা তার এ পরবর্তী পর্যায়ে চার। হচ্ছে যে আমাদের, হ্যাঁ জি, আমরা পরবর্তী 4 আয়াত নিব। শহীদুল ইসলাম, সম্ভবত ইনি আমার স্যার, শহীদুল ইসলাম সাইদ স্যারকে অনুরোধ করছি। স্যার কি শুনতে পাচ্ছেন? আনমিউট করবেন, স্ক্রিনে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম জি আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি লেখাটা ভালো দেখতে পাচ্ছি না, এই জন্য আমি রিকোয়েস্ট স্যার পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিনটা দেখেন, এর জন্য আপনার স্ক্রিন, আপনার রিকোয়েস্টের পরেই আমি বড় করার চেষ্টা করেছি। স্যার এখন দেখতে আচ্ছা, পাচ্ছেন কিনা? হ্যাঁ মোটামুটি। আর ওই জি, এই তোমার আল তোমার আতাকা এখান থেকে পড়বেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আল আচ্ছা আতাকা এখান থেকে পড়বেন আপনি। আচ্ছা আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাল আতাকা হাদিস
আতা আতা স্যার, আতা বলবেন, হ্যাঁ, এটা কিন্তু তা চিকন, আতাকা। হাল আতাকা হাদিসু মূসা। এটা মুসা, নাকি মুসা? মুসা, মুসা। ওই খাড়া জবরে ওই অ মতন হবে না এটা। আচ্ছা না না, কিছু না। হুজুর, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে আমি কয়েকদিন ধরে শেয়ার করতে পারি না আপনাকে, যার জন্য অনেক কিছু ভুল হতে পারে। এই আজকে আমি মোটামুটি অ্যাড হতে পেরেছি, ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই ইনশাল্লাহ। কিচ্ছুই জানতে পারি নাই আমি। আসলে, তামজিদকে আমি জানাই দিছিলাম। হুম, إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى কা কা জাক্কা। হুম মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, ভালো চেষ্টা। হ্যাঁ, খালি আপনি একটু যেমন ফাকুল হাল লাকা, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কখনোই টান হবে না। ফাকুল হাল, এই টানগুলো কিন্তু আপনার শব্দের পর যে শব্দটা, হ্যাঁ, এখানে কিন্তু আপনি যে বিচ্ছিন্ন হবে, বিচ্ছিন্নটা আর হচ্ছে না আর কি। আপনি তখন এটা একসাথে মিলে যাবে, ফাকুল হাল্লাকা মিলাইলে। কিন্তু ফাকুল হাল্লাকা, আমরা সাধারণত এই যে অনেকের ক্ষেত্রে একটু ডাউট হয় কেন আমাদের এই তাসদিদ বা সাকিন পার্থক্যটা কি। তাসদিদটা হচ্ছে একটা শব্দকে আরেকটা শব্দ কিন্তু মিলিয়ে ফেলে, হ্যাঁ। মিলিয়ে। জি। কিন্তু আমরা যদি সাকিনকে যদি তাসদিদের মতো করে ফেলি তখন কিন্তু হবে না। এজন্য আহ, সাকিন ফাকুল হাল লাকা হয়ে যাবে জি ইনশাল্লাহ। আবার একটু জি। চেষ্টা করেন তাহলে এটা। স্যার আরেকবার একটু চেষ্টা করার জন্য স্যার বলেছেন। স্যার একটু আনমিউট করবেন, আনমিউট করে নিতে হবে স্যার। এই আয়াতটা আরেকবার, ফাকুল হাল্লাকা, এই আয়াতটা আরেকবার। এই হাল আত্মাকা থেকে। না, ফাকুল হাল লাকা। ফাকুল হাল্লাকা। ও বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, তার পরবর্তীতে জি জি, জাযাকুমুল্লাহ। আমরা এরপরে আছেন হচ্ছে আমাদের আহ নাইম ভাই, নাইম আক্তার খন্দকার ভাই, আমাদের জি। শাইখের নামে নাম নাইম ভাই। কুল নাইম আক্তার খন্দকার ভাই পড়বেন হচ্ছেন ফাকুল হাল্লাকা আন তাযাক্কা। হ্যাঁ, এখান থেকেই আর ফাকুল রফুল হাল লাকা থেকেই শেষ পর্যন্ত ইনশাল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। আবার আবার একটু পড়েন, হ্যাঁ। খুব ফাকুল খুব গুরুত্বপূর্ণ দুইটা ভুল আগে শুনে নেন, হ্যাঁ। জি হাল্লাকা মিলিয়ে ফেলবেন, হ্যাঁ। আমি একটা জিনিস বলে দেই, আজকে যেহেতু এখন কথা প্রসঙ্গে এবং পড়া প্রসঙ্গে এসে পড়ছে, এই জিনিসটা কিন্তু কোনো বই পুস্তক বা কোথাও নেই। কিন্তু জিনিসটা বোঝার জন্য আমি সাধারণত এইভাবে বুঝাই যে কখনোই পৃথিবীতে একটা সহজ সিস্টেম বলবে যে বোঝার চেষ্টা করবেন যে ওইভাবে, যে একটা শক্তিশালী জিনিস থাকলে আর একটা কম শক্তিশালী জিনিস থাকলে সবাই ওই বেশি শক্তিশালী জিনিসটার দিকে কিন্তু যায়। ঠিক এমনভাবে সাকিন তাসদিদ যখন থাকবে, তাসদিদ সবসময় শক্তিশালী। সাকিন তাসদিদ থাকলে সাকিনের কোনো দামই থাকে না। আমাদের কনফিউজটা এই জন্য হয়ে যায়, আমরা মিস্টেক করে ফেলি যে সাকিন ধরবো নাকি তাসদিদটা ধরবো। আপনি মাথায় এই সূত্রটা নিয়ে রেখে দিবেন সারা জীবন যে কখনোই সাকিন তাসদিদ থাকলে একসাথে সাকিন কখনোই দাম থাকবে না, ওই সাকিনটা বাদ। মনে করবেন যে ওইটার দিকে তাকাবোই না, আমি সামনে তাসদিদের দিকে তাকাবো। এটা একদম সবসময়ের জন্য। এই জন্য তখন আপনি যখন হাত থেকে ধরবেন, যখন এই সাকিনের দাম থাকবে না তখন ওই সাকিনযুক্ত হরফটারও কোনো দাম থাকবে না। সাধারণত একটা হরফের দাম কখন থাকে, যখন ওই হরফটাতে তাসদিদ সাকিন বা যে কোনো চিহ্ন থাকে। হরকত থাকতে পারে, তানবিন থাকতে পারে, সাকিন তাসদিদ যে কোনো কিছু থাকতে পারে। কিন্তু ওই হরফটা, একটা হরফে যখন কোনো কিছুই না থাকে ওই হরফটার দামও থাকে না। ঠিক সেম ভাবে যখন সাকিন তাসদিদ একসাথে থাকবে, আমরা যখন সাকিনটাকে বাদ দিব ওই সাকিনযুক্ত হরফটাও বাদ।
সেজন্য আমরা এখন এই হা ধরবে কাকে? তাসদিদ যুক্ত লামকে। এখন আমরা কিভাবে পড়বো তখন? হাল্লাকা। এভাবে বুঝতে গেলে দেখবেন আপনার জন্য তখন সহজ হয়ে যাবে। আর এই জায়গাটায় আর তখন কখনো মিস হবে না। টান গুন্নার ক্ষেত্রেও কখনো আর প্যাচ খাবেন না। তাহলে কিভাবে আমরা ধরবো? হাল্লাকা। আবার একটু চেষ্টা করি। فقل هل لك إلى أن تزكى ইলা হবে। ইলো না। إ- ইলা। إلى أن تزكى তারপর وأهديك إلى ربك فتخشى আপনার এগুলো সব কিন্তু গোল গোল হয়ে যাচ্ছে, হ্যাঁ। একদম জবর মানি লা, কা, বা, তা, হা, খা এমন আর কি জাস্ট এই টাইপে যাবে। শুধুমাত্র মোটা হরফগুলো ছাড়া। মোটা হরফগুলো পুর হয়। এই সাধারণত মোটা হরফ ছাড়া বাকি সবগুলো হরফ একদম আকার যুক্ত হবে। আকার দিয়ে আমরা যখন বলি ক আকার কা, ব আকার বা, ত আকার তা, সেম ওয়েতে যাবে। তাহলে ইলা রব্বিকা ফাতাখশা এভাবে আর কি। তাহলে আবার একটু বলি ইলা وأهديك إلى ربك فتخشى একদম মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপর লাস্টের فأراه الآية الكبرى তাল, আয়া আয়া তাল হবে। فأراه الآية الكبرى মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তারপর মাশাআল্লাহ। এরপরে আমরা যাবো হচ্ছে নাইম ভাইয়ের পরে মোহাম্মদ আলী ভাই। মোহাম্মদ আলী ভাই, মোহাম্মদ আলী ভাই স্ক্রিনে আসবেন, ভিডিওটা অন করবেন আপনার। মোহাম্মদ আলী ভাই। ভাই ভিডিও তো অন করছি, ভিডিও তো জি 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 ভাই, আলহামদুলিল্লাহ। জি, আপনি পড়ুন ভাই। জি, ভিডিও কি মোহাম্মদ আলী ভাই। ভাই স্ক্রিনে আসছি হ্যাঁ আমি? হ্যাঁ, স্ক্রিনে এসেছেন ভাই, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনি পড়ুন। আমরা কি শায়েখ, আমরা কি আবার তিন আয়াত। প্রথমে চলে যাবো? হ্যাঁ, প্রথম আমরা থেকে প্রথমে 3 চলে আয়াত। যাবো আবার? জি জি জি, প্রথম থেকে 3 আয়াত ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইযা কুন্না ইযামান নাখিরা قالوا تلك إذا كرة خاسرة ইদাং, হ্যাঁ ইজা হবে না, কারণ জালের উপর যেহেতু দুই জবর আছে সেজন্য আমাদের তানবিনের কাজটা করতে হবে। ইদাং কারতুন। আবার একটু قالوا تلك إذا كرة তুন, خاسرة আমি কারতুন। ওই জের জবর এটা দেখা যাচ্ছে না ও স্পষ্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আচ্ছা, আমি আচ্ছা, ঠিক আছে। আন্দাজ করে পড়তেছি। ইনফ্যাক্ট আচ্ছা আবার আমরা বলি। এখন ভাই, আমরা মোবাইলে এখন তো পড়া যাচ্ছে? মোবাইলের যে تلك জবরগুলো إذا ক্লিয়ার না। كرة خاسرة فإذا ফাইন্নামা, فإنما هي جزرة واحدة জাজ। এই জায়গাটা একটু কঠিন ও শব্দটা, কারণ ঝায়ের পরে জিম আসছে যেহেতু। জাজে, জাজে। فإنما هي جزرة واحدة তু, জাজে রতু ওয়াহিদা। فإنما هي جزرة واحدة فإذا هم بالساهرة মাশাআল্লাহ মাশাআল্লাহ, হবে একটু কি। জি, আপনার জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, খালি আইনের আহ, আর কি মাখরাজটা একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আইজ, আইজ, মা, হ্যাঁ, এই জন্য এই হরফটার দিকে একটু ফোকাস করলে বাকিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ইনশাআল্লাহ। আর জাজের এই শব্দটা একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বিশেষ করে জা আর জিম আমি সবাইকেই আর কি একটু ফোকাস করছি সবার দিকেই। আমরা এই যে আমি যে ছন্দগুলো দিয়েছি, ছন্দগুলো দিয়ে সব হরফের প্র্যাকটিস প্রয়োজন নাই।
আপনার কোনো আলিফ বা তা সা এগুলো দরকার নাই। আপনি যেগুলো খুব ক্রিটিক্যাল হরফগুলা, যেমন জিম, জা, জাল, এগুলো দিয়ে অনবরত প্র্যাকটিস করবেন। দদ, হ্যাঁ, এরপর জ, এই ক্রিটিক্যাল হরফগুলো যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন, তখন আপনার জন্য ইমপ্রুভমেন্ট বেশি হবে ইনশাল্লাহ। তারপর জি, আলহামদুলিল্লাহ, আমাদের যদিও 11টা বেজে গেছে, যারা লিড করতে চান লিড করতে পারেন। আর পুরুষদের কাছ থেকে আমরা আশা করছি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা সকলে পড়া দিতে পারবো। এ পর্যায়ে আমি সাজ্জাদ হোসেন ভাই আনমিউট করে, আপনি তো ভিডিওতেই আছেন, সাজ্জাদ ভাই আপনাকে পরের আয়াতটা পড়ার জন্য অনুরোধ করছি ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا هم بساهرة বিসা, হ্যাঁ একটু, হ্যাঁ একটু চেষ্টা করবেন ডাইরেক্ট ধরার। বিসা, বিসা বলেন দেখি। بسا হ্যাঁ, একদম একুরেট হয়েছে এবার। হুম, هل أتاك حديث موسى হুম। إذا ইজনা, ناداه ইজনা, হুম, ইজনা, হুম, إذ ناداه ربه بالوادي المقدس মুকদ্দাসি, طوى মুকদ্দাসি, এখান থেকে একটু বলেন। হ্যাঁ, এবার ঠিক আছে। مقدس اذهب إلى فرعون إنه طغى তগ, طغى তয়ে কোনো টান নাই, হরকতে কখনোই টান হবে না। তগ, طغى এবার ঠিক আছে। فقل هل لك إلى إن تزكى মাশাআল্লাহ, সুন্দর আছে। জি, তারপর হ্যাঁ, জাযাকাল্লাহ। জি, রহুল আমিন ভাই, হ্যাঁ, রহুল আমিন ভাই, ফাকুল হাল্লাকা থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। রহুল আমিন ভাই ভিডিওতে আসবেন। রহুল আমিন ভাই শুনতে পাচ্ছেন? আজকে আমি পড়তে চাচ্ছি না, আমি আজকে শুনতে চাচ্ছি। মাঝখানে 2টা ক্লাস করিনি তো, আজকে আচ্ছা, শুনে নিজেকে ঠিক করে নিই একটু। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ, শুকরান। আশা করছি পরবর্তীতে আপনাকে পাবো। আমি আমরা বলতে চাচ্ছি আহমদ আলী। আহমদ আলী ভাই, আমাদেরকে একটু সিরিয়ালে আসতে সময় দিবেন ইনশাল্লাহ। অবশ্যই আমরা অ্যালফাবেটিক্যালি আজকে সবাইকে সুযোগ দিব ইনশাল্লাহ। উল্টা দিকে আসতেছি এবার। গোলাম কবির শিকদার ভাই, এমডি গোলাম কবির শিকদার সাহেব, এলজিডি এমডি গোলাম কবির শিকদার ভাই। গোলাম কবির শিকদার ভাই কি শুনতে পাচ্ছেন? আনমিউট করবেন ভাইজান। আচ্ছা, গোলাম কবির শিকদার ভাই হয়তো শুনতে পাচ্ছেন না, আমরা ওনার কাছে পরে যাব। বাবুল আহমেদ ভাই, বাবুল ভাই, বাবুল ভাই আনমিউট করবেন, ভিডিওতে আসবেন। বাবুল ভাই, জি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ওয়ালাইকুম কোথা আসসালাম। থেকে পড়বেন সাহেব উনি? ফাকুল হাল্লাকা থেকে। ফাকুল হাল্লাকা, জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। একটু খটা একটু এটা অনেকেরই হয় প্রবলেমটা। যদি মোটা হরফগুলো কখনো সাকিন যুক্ত হয়, তাহলে পূর্বের হরফ থেকেই এটাকে মোটা করে ফেলতে হবে। হ্যাঁ, যেমন আমরা যদি বলতে পারি, যদি দদ থাকে, আউ, আমি যদি বলি আদলা, তাহলে কিন্তু অন্য হরফে চলে যাবে। আবার এখানে খ কিন্তু সদ্দত্তজ খ গইন কফ, মোটা হরফ। হ্যাঁ, আমি যদি বলি ফাতাহ শা, এটা কিন্তু চিকন হয়ে গেল। ফাতাহ, ফাতাহ শা, অনেক সুন্দর হয়ে যাবে আর কি, পড়াটা চেঞ্জ হয়ে যাবে পুরা। একটু চেষ্টা করেন দেখি। হুম, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা হ্যাঁ, মাশাল্লাহ। ফাআরাহুল আয়া
الكبرى র মোটা হবে র كبرى প্রথমটা বলেন ফারাহুল থেকে فأراه الآيات الكبرى তাল হবে তাল তাল আয়াত তাল হুম فأراه আয়াত তাল الآيات الكبرى হ্যাঁ হ্যাঁ آيات الكبرى হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ فكذب وعصى হ্যাঁ হবে ইনশাআল্লাহ একটু জি, আলহামদুলিল্লাহ আমরা মাশাআল্লাহ অনেক আহ, সুন্দর হয়েছে তেলাওয়াত বিশেষ করে মাখরাজের উচ্চারণগুলো অনেক ভালো মাশাআল্লাহ টান গুণনাও ঠিক আছে কিন্তু এই সিফাতের যে বিষয়গুলো এগুলা এই মোটামুটি যে ক্লাসে ধরিয়ে দিচ্ছি এগুলাই আপনি নিজের তেলাওয়াতের সময় দেখবেন মাথায় এসে পড়ছে কি এখন তো মুস্তালিয়া আসছে আমার এটা অটোমেটিক মোটা করে ফেলতে হবে এইভাবেই আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে অনেক ভালো মাশাআল্লাহ পড়া আরো ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা জি আহ, আনোয়ার হোসেন ভাই আনোয়ার ভাই আনোয়ার হোসেন ভাই ভিডিওতে আসবেন ভাই আনমিউট করবেন আনোয়ার হোসেন ভাই জি আসসালামু ভাইজান ভিডিও আলাইকুম। অন করবেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভিডিও অন করবেন কারেন্ট নাই। আচ্ছা ঠিক আছে ও তাহলে তো আর কিছু করার নাই আপনাকে দেখতে পারলাম না আপনার নুরানি চেহারাটা আগামী দিন দেখবো ইনশাল্লাহ জি ভাইজান পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইযা আমি দেখতে পাচ্ছি না, একটু বড় করে নেই। জি হ্যাঁ নেন আইযা কুন্না ইযামান নাখিরা قالوا تلك إذا ইজাং ইজাং كرة হবে হ্যাঁ এটা খুব ক্রিটিক্যাল একটা إذا ভুল ইজাং যেহেতু তানবিন তো তানবিনটাকে তানবিনের মতোই রাখতে হবে ইজাং কাররাতুন قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة হুম মাশাল্লাহ একটু কি হবে হ্যাঁ আপনার পড়া মাশাল্লাহ অনেক ভালো আছে একটা ভুল আমি ফোকাস করছি ভালো করে বেশি করে ওটা হচ্ছে যে রটা কিন্তু সবসময় আপনার পুর হয় না র হরফে যদি জবর বা পেশ থাকে সব সময় মোটা রাখতে হবে রটাকে আর যদি ওটাকে ওই অবস্থা না রেখে বারিক হয়ে যায় তখন কিন্তু অর্থ সহ অনেক দিক থেকেই প্রবলেমটা হয় বা ওটা লাহানের প্রবলেম হয় যেমন এই যে তিলকা ইদাং কার রাতুন এমন হয়ে যাচ্ছিল কিছু ক্ষেত্রে তো কার রা হবে না র হবে আমরা বাংলা লেখার ক্ষেত্রে যেমনটা বারাকা লিখি কিন্তু আরবিতে তো বা রকা হ্যাঁ হ্যাঁ এই জন্য এই ক্ষেত্রে পুর জিনিসটা খুব মাথায় রাখতে হবে এরপরে ফাইন্নামা হিয়া জাজরা রাতু ফাইদা হুম বিসাহিরা রহ আচ্ছা ইনশাল্লাহ সামনের দিকে আরো ভালো হবে মাশাআল্লাহ তারপর জি আলহামদুলিল্লাহ হাফিজ ভাই আনমিউট করবেন ভিডিওতে আসবেন ভাই হাফিজুর রহমান হাফিজুর রহমান ভাই শুনতে পাচ্ছেন ভাইজান আনমিউট করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভিডিওতে আসবেন ভিডিও অন করবেন ভাই একটু পরে আমি রুটি কইতে কোথা থেকে বলবো আচ্ছা কোথা থেকে বলবে সাহেব হাল আতাকা থেকে হাল আতাকা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواحد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى মাশাআল্লাহ وحدث
وأهدك إلى ربك فتخشى فأراه الآية الكبرى মাশাল্লাহ মাশাল্লাহ হবে। হ্যাঁ, একটা বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ। এটা আমি আরকি ভুল ধরার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মেইনটেইন করি। কারণ আপনার কিন্তু কোনো বেসিক কোনো ভুলই যাচ্ছে না। হ্যাঁ, কারণ মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে পড়া। কিন্তু একটা খুব সূক্ষ্ম জিনিস, এটা কিন্তু কখনো আমরা মাথায় নেই না বা নেওয়ার চেষ্টা করি না। আরবিতে কিন্তু বা কোরআনে কিন্তু একটা জিনিস আছে এমলা, হ্যাঁ? এটা কোরআনে মাত্র এক জায়গায় আছে। জেরের ক্ষেত্রে ওই জিনিসটা উর্দুর মতো হয়ে যায়। হ্যাঁ, যেমন বিসমিল্লাহি মাজরেহা। আমাদের কিন্তু জেরের বিষয়টা মাথায় রাখতে হবে সবসময় বি, তি, হি, খি, জি এই টাইপে হবে। এই স্কেলে হবে। কিন্তু আমি যদি এ, বে এমন চলে যাই কিন্তু প্রবলেম হয়ে যাবে। এটা আমাদের অসতর্কতাবশত হয়ে যেতেই পারে। হ্যাঁ? কিন্তু এটা যদি আজকে মনে করেন একটা বিষয় ধরে রাখলেন, এটা কিন্তু আজীবন মাথায় রাখবেন তখন। এই যেমন ইজহাব এ আপনারটা কিন্তু এই টাইপের হয়ে যাচ্ছিল বারবার। হ্যাঁ? আমি খেয়াল করছিলাম। ইজ, এজ, ইজ, এজ একটু পার্থক্য অনেক কিন্তু চেঞ্জ করে ফেলে তেলাওয়াতটাকে। আপনি যদি একটু জেরেরটা যদি জাস্ট একদম নিচের দিকেই রাখেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আ তাহলে এই আয়াতটা যদি একটু আবার একটু পড়তেন তাহলে আমি পার্থক্যটা ইনশাআল্লাহ ধরে ফেলবো ইনশাআল্লাহ। হাফিজ ভাই, আরেকবার একটু ইজহাব ইলা। জি إذ ناداه ربه بالواحد المقدس طغى তারপরেরটা اذهب إلى فرعون إنه طغى মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে আপনার কিন্তু হয় ঠিকই। হ্যাঁ, এই যে তখন একটু এই জিনিসটা একটু সতর্কে ছিলেন না? এখন কিন্তু সতর্কে ছিলেন। এখন মাশাআল্লাহ পুরোপুরি আসছে। এজন্য এগুলো একটু সতর্কতায় থাকতে হবে। আর নাহলে কিন্তু ইমলা হয়ে যাবে। আর ইমলা হলে কিন্তু এটা একদম তালাফফুজ থেকে শুরু করে সবকিছুর ক্ষেত্রে ভুলটা পড়ে যাবে তখন, হ্যাঁ? এজন্য জেরের ক্ষেত্রে জেরেই রাখতে হবে। ভুলক্রমেও যেন অন্যদিকে ডাইভার্ট না হয়ে যায়। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বাকি সবকিছু অনেক ভালো আছে। তারপর জি, আলহামদুলিল্লাহ আমাদের 11টা 11 বাজে, আমরা 3 জন বাকি আছে, ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এ পর্যায়ে মাহবুব সোবানী ভাই, ডক্টর মাহবুব সোবানী ভাই। ডক্টর মাহবুব সোবানী ভাই আছেন কি ভাই? আচ্ছা, ডক্টর মাহবুব সোবানী ভাই যদি না থাকেন তাহলে আহমদ আলী ভাই। আহমদ আলী ভাই আনমিউট করবেন ভাইজান। আহমদ আলী। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন হুজুর? হ্যাঁ, আচ্ছা আপনি ইজহাব থেকেই বলেন। ইজহাব আমি ইলা বলতে চাচ্ছি গত মাসের 11 তারিখে আমার ব্রেনে মাইল স্ট্রোক করে। এরপর থেকে হঠাৎ করে আমি ভুলে যাই যে ক্লাস কবে, তারিখটা। আজকে আবার হয়েছে আমার চাচা মারা গেছে, এই যে দাফন কাফন করে এই কিছুক্ষণ আগে আসলাম। তা যাক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ। জি, জি অবশ্যই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أإذا كنا إذا نخرة এই হ্যাঁ, একটু মোটা করেন। হ্যাঁ, قالوا হ্যাঁ, একটু যদি জ এটা মোটা আর না এই যে কুন্না এখানে ওয়াজিব গুন্নাটা একটু দেন। আবার একটু পড়েন। আপনার অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। أإذا كنا إذا জ এই বলেন منا দেখি আবার আমার সাথে, সাথে এই জ জ এবার ঠিক আছে। হ্যাঁ, এই টা বলবেন। أإذا كنا عظاما نخرة রহ নাখিরা قالوا قالوا تلك إذا قرة قرة خسيرة এখানে টান নাই কোনো। কাররাতুন খাসিরাহ إذا قرة خسيرة فإنما هي ذكرة
জাজরাতুন ওয়াহিদা ফাইজা হুম ফাইজা এখানে ফাইজা ফাইজা হুম বিন বিস বিন নাকি বুঝতেছি না বিসাহিরা বিসাহিরা আছে এখানে হুম বিসাহির কাইকা হাদিসু মুসা মাশাআল্লাহ ইজ মাশাআল্লাহ ওটা কি হবে ইজ 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 নারন ইজ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি হুয়া জি, জাযাকুমুল্লাহ। আমরা শায়খ কোনো কিছু ভুল আর কোনো কিছু ধরাতে চাচ্ছেন কিনা? আমরা যদি উম, ওনার হয় তাহলে আব্দুল হাই ভাইয়ের কাছে যাবো তাইলে জি জি সেক্ষেত্রে। আর সামনের দিকে তাহলে ইনশাআল্লাহ জি, আব্দুল হাই ভাই এবং ডক্টর মাহবুব সুবানী ভাই বাকি আছেন। আব্দুল হাই ভাই আর মাহবুব সুবানী ভাই, যে কেউ একজন কি শোনাবেন? আব্দুল হাই ভাই, জি ভাই ভিডিওতে আসবেন। আব্দুল হাই ভাই ভিডিওতে আসবেন। কারেন্ট চলে গেছে আমার। আচ্ছা ঠিক আছে ভাই, পড়েন। ঠিক আছে ভাই, পড়েন, সমস্যা নেই। কোথা থেকে পড়বে শেখ? আউযু ইজ নাদাহু। প্রথম থেকেই হ্যাঁ পড়ুক প্রথম থেকেই পড়ুক ঠিক আছে, ওকে ওকে ওকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أإذا كنا عظاما خراتا নাখিরহ হ্যাঁ نخرة হ্যাঁ অর্ধেক আয়াতের অর্ধেক অনেক সুন্দর হয়েছে কিন্তু শেষের জায়গায় একটু ছাড়ার সময় টান দেওয়া যাবে না এগুলা হ্যাঁ আবার ইজমান থেকে বলেন দেখি عظاما نخرة হ্যাঁ মাশাআল্লাহ তারপর قالوا تلك إذا কাররাতুন خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه রানা র হবে র মোটা রব্বুহু ربه بالوادي المقدس طوى وإذا ইযহাব ইযহাব ইলা اذهب إلى فرعون إنه طغى মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু কি হবে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ। আপনার কোনো কিছু মাশাআল্লাহ ধরাতে চাচ্ছি নাকি? ঠিক আছে একটু আপনার কিন্তু প্রচেষ্টা অনেক ভালো কারণ আমি আমার এই বিশেষ করে নাজিরাতুল কোরআনে আপনাকেই পেয়েছি যিনি আর কি আমাকে প্রতিদিন প্রতিনিয়ত আর কি আপডেট দেন পড়াটা হ্যাঁ আমি কিন্তু শুধুমাত্র শুনি এরকমই না আমি পূর্বের মনে করেন ফার্স্ট যে অডিওগুলো দিয়েছেন এগুলো শুনে শুনে পরেরটার সাথে মিলে যে আসলে কোনভাবে বা আপগ্রেড করলে ভালো হয় বা কতটুকু কি আমাকে যদি আপনি যখন আগ্রহ দেখাচ্ছেন আমি তো অবশ্যই আগ্রহটা পুরোপুরি দেখাতে হবে তো আমি চেষ্টা করি যে ইমপ্রুভমেন্ট কোন জায়গায় হচ্ছে দেখছি মাশাআল্লাহ আপনার বিশেষ করে যেই সিফাতের গুলো অনেক ইমপ্রুভমেন্ট আসছে পূর্বে থেকে অনেক তো এই 8টা ক্লাস 7টা ক্লাসে আপনার এই ইমপ্রুভমেন্ট আসছে আপনি চেষ্টা করলে ইনশাল্লাহ আগামীতে যদি থাকেন অনেক অনেক পরিবর্তন আসবে ইনশাল্লাহ তো আপনার আজকে যেটা ফোকাস করবো আপনাকে এটা অনেক সবাইকে বলবো যে এই জিনিসটা অনেকের ক্ষেত্রে ভুল হয় যে অন্যান্য জায়গায় যে টানটা হয়ে যায় এটা কিভাবে দূর করা যায় এটা হচ্ছে দূর করার একটাই উপায় আপনি শব্দটা আলাদা আলাদা পড়বেন তখন আর আপনার মধ্যে ওই ভুলটা হবে না যেমন আপনার সবচেয়ে বেশি ভুল হয়েছে এই আয়াতটায় বা ইন্নামা হিয়া এখানে টানটা হয়েছে আপনি হিয়াতে থেমে যান কোনো সমস্যা নাই বা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা দেখবেন আর কোনো প্রবলেম নাই এভাবে যখন চেষ্টা করতে থাকবেন
তখন দেখবেন এই বাড়তি টানগুলো যে হয়ে যাচ্ছে এগুলো আস্তে 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 দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেক ভালো হবে। এরপর আর কোনো বাকি আছে কেউ? জি, এই পর্যায়ে কেউ কি বাকি আছেন বা কেউ শোনাতে পারেন নাই এমন কেউ আমি মিস করেছে কি? জোহা মিয়া নামে একটা আইডি থেকে কেউ একজন ঢুকেছেন। আপনি যদি পুরুষ হন আপনাকে অনুরোধ করবো, আপনি শোনাতে চাইলে শোনাতে পারেন। অথবা আর কেউ, আচ্ছা মাহবুব সোবানী ভাই বাদ গেছেন সম্ভবত, আমি যদি মিস না করি। মাহবুব সোবানী ভাই আছেন না ভাই? ডক্টর মাহবুব সোবানী বলে তো দেখলাম। হ্যাঁ জি, ডক্টর মাহবুব সোবানী ভাই। হ্যাঁ জি, জি আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক মুরব্বী ভিডিও ভাইজান। দেখা জি ভিডিও দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, জি জি ভাই হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে আপনাকে। দেখা যাচ্ছে। তো ঠিক আছে, তাহলে কোন কোন জায়গা ধরবো? আপনিও প্রথম থেকেই কোথা পড়েন। থেকে পড়বে? প্রথম থেকে পড়বেন জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أإذا كنا عظاما نخرة قالوا تلك إنا كرة خاسرة এখানে টান হবে না, হ্যাঁ। কাররাতুন খাসিরাহ, ডিরেক্ট চলে যেতে হবে। কাররাতুন, হ্যাঁ। قالوا تلك إذا كرة خاسرة হুম হুম, মাশাআল্লাহ। তারপর إنما هي زجرة واحدة এই واحدة আপনারও কিন্তু সেম এই হিয়াতে টানটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হিয়াতে থেমে যান ডিরেক্ট, একটু চেষ্টা করেন দেখি হিয়াতে থেমে। ফা ইন্নামা হিয়া জাজরাতুন। হুম, فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة বিসা فإذا هم بالساهرة বিসাহিরহ, বায়ে জের আছে, বিসা হবে। بالساهرة সিন না, সিন। سن হ্যাঁ হ্যাঁ, بالساهرة মাশাআল্লাহ। هل أتاك حديث موسى إذ إذ ইজ, জিহ্বা বের করে ফেলবেন। হ্যাঁ, এই যে ইজ, ইজ। إذ হুম, إذ 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 ناداه ربه بال وذل মুকদ্দাসি, وذل مقدة তুয়া। দেখা যাচ্ছে না। জাযাকুমুল্লাহ। যাক, মাশাআল্লাহ। إذ জি, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আর কেউ বাকি আছেন কিনা, বা আহমদ আলী ভাই আবারও হাত তুলেছেন। আহমদ আলী ভাই কি কিছু বলতে চাচ্ছেন ভাই? আসসালামু আহমদ আলী আলাইকুম। ভাই, আমি ওই রেকর্ডিং ক্লাসগুলো বাড়ি করতে পারি না। কোন কোন অ্যাপসে থাকে, কাইন্ডলি একটু আপনি বললে আমাদের ভালো হয়। আপনি আমাদের এই বিষয়টা আমাদের নেওয়াজ শরীফকে কল দিয়েন, অথবা আমাকে অফিস টাইমের বাইরে অন্য কোনো সময় কল দিয়েন, সোজা মাগরিবের পর। মাগরিবের পর আমাকে কল দিয়েন, অথবা যে কোনো সময় আমাদের নেওয়াজ শরীফকে কল দিয়েন, উনি আপনাকে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। জি, জাযাকুমুল্লাহ। সাহেব 11টা 24 বাজে, আমি কি পড়বো নাকি এখানে শেষ করবেন? পড়েন ইনশাআল্লাহ। পড়বো। জি জি জি, জি, অবশ্যই। জাযাকুমুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা
হাল আতাকা হাদিসু মূসা ইদ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। এটা একটু আবার বললেন, ইদ হ্যাঁ একটু। একটা জিনিস হচ্ছে এই যে যে সাকিন যুক্ত গুলো ছাড়া যাবে না, ওই যে আপনাকে বলছিলাম না, এই জিনিসটা just মাথায় রাখবেন। ইদ নাদাহু বিল ওয়াদিল, দিল মুকদ আর কি মিলে ফেলবে আর কি, সাকিনটা ধরেই অন্য হরফে চলে যাবে, মাঝখানে কোনো স্পেস থাকবেই না। ইদ না, এক্স্যাক্টলি যদি বলতেন, আমি এখনো বুঝি নাই এক্স্যাক্টলি কোথায় ভুল করছি, আসলে যদি একটু ইদ এক্স্যাক্টলি এই বলতেন। যে এই যে দালের ইদ দালের ইদ মধ্যে যে সাকিন আছে আপনার, এই সাকিনের পর আপনার ছুটে যায় আর কি, ছুটে যাবে না। ইদে না এমন হবে না, ইদ না। আবার এখানে লামে সাকিন আসছে, ইদ এরপরে কিন্তু ওয়াও ডিরেক্ট চলে যেতে হবে। বিল ওয়া, বিলে ওয়া এমন হবে না। হ্যাঁ, একটু আবার বলেন দেখি তাহলে। إذ ناداه ربه بالواد المقدس طوى হুম, اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى। মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি আরেকটা জিনিস একটু রাখতে পারেন, খেয়াল রাখতে পারেন, হচ্ছে যে লাস্টের গোলটা হয় না, এখানে একটু একটা আবেগ দিয়ে আর কি হাঁটা চেষ্টা করুন। যেমন ফাইযা হুম বিসাহিরহ, রহ, ওই যে রহ, আমরা কিন্তু দ্রুত চলে যেতেই পারি, সমস্যা নাই দ্রুত চলে গেলেও, কিন্তু যত সৌন্দর্য বাড়াবেন তত ভালো লাগবে। হ্যাঁ, তাহলে আবার বলেন দেখি। فإذا هم بالساهرة। হ্যাঁ, রহ, রহ, রহ। আর যদি রহ ধাক্কা দেন তাহলে জিনিসটা আর কি ওই হায়ের হামসটা আর কি সুন্দর হবে না। যত সিফাত সুন্দর করবেন তত আরো ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, মাশাল্লাহ, ভালো হচ্ছে পড়া পুরাটাই। হুম, আচ্ছা। জাযাকাল্লাহ। জি শেখ, আমাকে গতদিন আপনি এই একই ভুলটাই মানে ইন্ডিকেট করছিলেন যে আমি হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ সাকিন আপনার, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সাকিনের পরে আমি ছেড়ে দিচ্ছি ভাই, এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ আসলে এই আমি জিনিসটা। ঠিক এখনো ধরতে পারছি না যে কি যেন একটা ও আচ্ছা ভুল আচ্ছা হচ্ছে আচ্ছা। আর কি। মানে আমি যখন কোনো সাকিন হচ্ছে সেইটাকে আলাদা আলাদা করে ফেলছি, এরকম কোনো আর কি বিষয়। ওইটা কলকলা আকারের মতো হয়ে যাচ্ছে, কলকলার মতো করে হয়ে যাচ্ছে। যেমন স্বাভাবিকভাবে জ্যাজে র, জ্যাজে, এটা তো কলকলার কারণে এমনটা হয়েছে, কিন্তু কলকলার বাইরের অন্য হরফগুলো তো, যেমন তিলকা, এখানে কিন্তু আপনার ঠিক আছে। সব সব সাকিনে সেম হয় না, আপনার কিছু কিছু সাকিনের ক্ষেত্রে এই আহ, জিনিসটা হয়ে যায়, এটা অনেকেরই হয়। কিন্তু এই জিনিসটা আর কি আপনি যদি সহজভাবে নিয়ে নেন, যেমন আমি একটা জিনিস ধরার পর আরেকটা জিনিসে চলে গেছি পুরোপুরি, কিন্তু আমি ধরে ছাইড়ে আবার আরেকটা জিনিসে যাই, তখন কিন্তু জিনিসটা সৌন্দর্য থাকে না। যেমন তিলকা, আমি যদি বলি তিলেকা, তিলেকা কেমন না হয় না, এই জিনিসটা আর কি। এখন এই ইদ না, এটাও করা যায়, ঈদে না, যেটা আপনার হয়ে যায়। তো এই জিনিসটা আর কি, জাস্ট বুঝতে পারছেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। এটা আরো প্র্যাকটিস লাগবে বুঝতে, তো মানে বুঝতেছি আবার বুঝতেছি না, প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হবে। জি হ্যাঁ, হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এ পর্যায়ে হচ্ছে যদিও 11টা 28 বেজে গেছে, আজকে আসলে আর অন্য কোনো কথাই যেতে চাচ্ছি না। আমাদের আহমদ আলী ভাই একটা বিনীত আবেদন জানিয়েছেন, ওনার পারিবারিক সম্ভবত নিকটাত্মীয় মারা গিয়েছেন এবং অসুস্থতার উনার দোয়ার দরখাস্ত জানিয়েছেন। এভাবে করে আমাদের প্রত্যেকের পরিবারেই কম বেশি অসুস্থ আছে। আমি আমাদের শাইখকে সংক্ষিপ্ত দোয়া মোনাজাতে আহ দোয়ার জন্য আবেদন জানাবো, এবং আসলে আমাদের যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য যেন আমরা দোয়াতে শামিল রাখি। আর পরিশেষে বলতে চাই, আমরা তো আসলে তলাবুল এলম, আমরা আসলে এভাবে করে যেন কবরে যেতে পারি। আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন বয়সের ছাত্র ছাত্রীরা উপস্থিত হচ্ছে, এবং আমরা এখানে 100% পর্দাটা মেনটেন করার চেষ্টা করি, যে আমরা কোনোভাবেই কোনো মহিলার পর্দা আমরা আসলে রক্ষা করার চেষ্টা করি 100%। মহিলাদের জন্য আলাদা ব্যাচ করে দিয়েছি। এটা যেহেতু ফেসবুক লাইভে যায়, আমাদের অংশত বিভিন্ন ক্লাসের অংশতই আমরা ফেসবুক লাইভে নিয়ে যাই। তো এই জায়গা থেকে আমাদের যারা আমরা উপস্থিত হই, যারা আমরা উপস্থিত হই না, সম্ভবত আমরা একা উপস্থিত হচ্ছি। আমরা আমাদের পরিবার বর্গকে অ্যাটলিস্ট আমাদের ফেসবুক পেজের থেকে, এটা কিন্তু ফেসবুক লাইভ হয়, আমরা নিজে উপকৃত হচ্ছি, সাথে সাথে আমাদের ওইটা ফেসবুক পেজ থেকে আসলে এটা রেকর্ডেড থেকে যায়। তো আমরা কেন নয়, এটা আমরা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বাচ্চা স্ত্রী মা বাবা যারা আছেন তাদেরকে শেয়ার করে দিব, তারাও যেন আসলে এই কোরআনের জায়গা থেকে অবশ্যই উপকৃত হয় এবং মদ মাখরাজ গুন্না সিফাত এগুলার থেকে
আরো বেশি সুন্দর করে কোরআনের সৌন্দর্যতা নিজের মধ্যে ধারণ করতে পারি। জাযাকুমুল্লাহ, আজকে এখানেই আমার শায়েখ কে আসলে সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. রব্বুল আলামিন, মাওলা আমরা তোমার গুনাহগার বান্দা মাওলা, কোরআনের ক্লাস করে কোরআনের পিছনে আমাদের সময় ব্যয় করে তোমার কাছে দুটি হাত উত্তোলন করেছি মাওলা। কোরআনের উসিলায় তুমি আমাদের সকলকে মাফ করে দাও মাওলা। খাস করে মাওলা আমাদের এক ভাইয়ের মাওলা আত্মীয় স্বজনের মধ্যে মাওলা বিপদগ্রস্ত হয়েছে মাওলা, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন মাওলা, তাকে মাওলা জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও মাওলা। আমরা যারা বেঁচে আছি মাওলা, আমরা যেন সুস্থতার সাথে বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। আমাদের আশেপাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মধ্যে যারা মাওলা কবরবাসী হয়েছেন সকলকে মাওলা জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও মাওলা। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে সৎ পথে হালাল পথে রুজি রোজগার করার তৌফিক দান করে দাও মাওলা। সুস্থতার সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও মাওলা। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين قل هو للذين آمنوا هدى وشفاء. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام আসসালামু عليكم ورحمة আলাইকুম الله. রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।